যাও। ভাঙ্গো। ওই দেখ পুলিশ গেছে গা, পুলিশ গেছে গা। ওই সুরা দেখ তো বিটাইতেছে নি হইতাছে। বোম ফুটাইতেছে ভিতর থেকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী জুম কর। এই যে জানালাটা কেটে ভাঙে। ওই পুলিশে ফোন দিতে কর। এই বাইকটা পুলিশে ফোন দিতে, আমি পুলিশে ফোন দিতে। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك. لا إله إلا أنت سبحانك. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت. না না ম্যাম, সব আয়না মায়না টেবিল তালা থেকে বোন কোনো কই ফাইল ফুলি ফটো লইতেছেন না? মোটামুটি আর অনেকজনই আসছে না? অনেক অনেক kapan kung disambut di bayi itu mah next time show me balas beka lagi di mana official लेकिन बोल रहा है कि मैं किसान हमने पास करते हैं 2 दिन के बाद আমরা ডরে আর দেখুন ये मन नहीं लगा तुम लाइन में कोई सी आता है लगा बाद में नामाज पढ़ना है ले पढ़ते तुम এবারে কইলো ভিডিও করে কিছু করতে পারবো আর ভিডিও করবো কেন আরে ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় একজন ভাইকে আহত করে ফেলেছেন। জানি না তিনি বেঁচে আছেন কিনা। আল্লাহর কাছে দোয়া করি ভাইটি যেন বেঁচে থাকে। মানে এই দৃশ্যগুলো রমাদান মাসে আমরা এগুলো দেখছি। মানে সম্মানিত দেশবাসী, সাইমিন মুসলিমিন মুসলিয়ান কিরাম মুসলিমিন ইয়া মুসলিমিন ইয়া মুসলিমিন, আপনারা ফিলিস্তিনে নির্যাতিত অসহায় দেখেন, ফিলিস্তিনের নির্যাতিত অসহায় দেখেন, সিরিয়ার নির্যাতিত অসহায়কে দেখেন, ইয়ামিনের নির্যাতিত অসহায়কে দেখেন, বাহরাইনে দেখেন। বাংলাদেশের মধ্যে রোজার মাসে
দেশের মধ্যে রোজার মাসে সোনারগাঁও উপজেলার নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার সম্মুখর ইউনিয়নের চেলারচর গ্রামের আব্দুল হাই এবং আব্দুল আউয়াল গঙ্গের নির্দেশে সন্ত্রাসী কামরুল হাসান হজা মিয়ার ছেলে, সুমন গাজী মিয়ার ছেলে, শাহিন আব্দুল খালেক সাহেবের ছেলে, গোলাম হোসেনের ভাই এই জামার বাগিনাকে এমন ভাবে আহত করছে, গুরুতর ভাবে আহত করছে, বেহুশ হয়ে মেরে রয়েছে। মাদ্রাসা আহমদিয়া সালাফিয়া কুরআন সুন্নাহর একটা মাদ্রাসা, তাওহীদের একটা মাদ্রাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের লক্ষ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত সম্মানিত দিনী ভাইয়েরা, তাওহীদি জনতা, কুরআন সুন্নাহর অনুসারীগণ, আপনাদের কাছে দোয়া চাই এবং প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। আব্দুল আউয়াল খান, আলী ইসমাইল মিয়ার ছেলে, ইসমাইল সরকারের ছেলে এবং অন্যার ছেলে পাপেল, শাহিন মিয়ার ছোট ভাই ভাইদেরকে হেনস্থা করে মাইরা বাইর করে দিতে চাইছে। আমরা যখন আমাদের ভাইদেরকে সেভ করার জন্য আস্তে বাইর করে দিতে চাইছিলাম, সবাই দিতে চাইছিলাম, পানির পাইপ দিয়ে কামড়ে ইচ্ছা মতো যত ভাবে কাটছে বেহুশ হয়ে গেছে, বেহুশ অবস্থায় মারছে। এবং আমরা যে বাইরে আছি আমাদের ভাইদেরকে হাসান ভাইকে গুরুতর ভাবে আহত করে এবং আমাকে সারোয়ারকে এবং আমার স্বাস্থ্য বোন ওর বাগিনাকে সেভ করার জন্য গেছে, ওই স্বাস্থ্য বোনকে পর্যন্ত মারছে। আমার ভাবি হাসানের কাউসারের ওয়াইফ, মাদ্রাসা আহমদিয়া সালাফিয়া কাউসারের ফুফু মামি, ওনাকে পর্যন্ত মারধর করছে, রক্তাক্ত করছে। এই সন্ত্রাসীরা গতকাল ভাঙচুরের হুমকি দেওয়া যায় একটা বিবাহের অনুষ্ঠানের প্যান্ডেলে, আমাদের মাহফিলের বিপরীতে, আমাদের ইফতার মাহফিলের বিপরীতে ওই বিবাহের প্যান্ডেলকে কাজে লাগায় ওই জায়গায় ওরা 7 গ্রামের মৌলবী একত্রিত হইয়া, 7 গ্রামের সন্ত্রাসীরা একত্রিত হইয়া আমাদের এই মাদ্রাসাটাকে ভাঙচুর করে একদম ঘুরিয়ে দেয় মাদ্রাসা আহমদিয়া সালাফিয়াকে। যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কিছু দিনী প্রবাসী ভাইয়ের সহযোগিতায় এবং এলাকার কিছু ভাইদের সহযোগিতায়, উদ্দেশ্য পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকীদার মানহাজ বাগিনা মাদ্রাসা মুহাম্মদিয়া সালাফিয়ার শিক্ষক। আপনাদের কাছে দোয়া এবং প্রত্যাশা করি মাদ্রাসা মুহাম্মদিয়া সালাফিয়া। বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় একজন ভাইকে আহত করে ফেলেছেন। জানি না তিনি বেঁচে আছেন কিনা, আল্লাহর কাছে দোয়া করি ভাইটি যেন বেঁচে থাকে। মানে এই দৃশ্যগুলো রমাদান মাসে আমরা এগুলো দেখছি, মানে
কি বলবো, একটা ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিলের আয়োজন করতে সেখানকার মানুষ সালাফি মাদ্রাসা আহলে হাদিসদের একটা মাদ্রাসা, কেন ওইটা আহলে হাদিসের মাদ্রাসা, আহলে হাদিসরা কেন মাদ্রাসা করবে? কারণ জায়গা দখল করে তো তারা এই মাদ্রাসাটা করে নাই। তাহলে কেন তাদের এই মাদ্রাসাগুলোকে এইভাবে ভাঙচুর করা হচ্ছে এবং লুটপাট করা হচ্ছে? সকল প্রকার যত মানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, টাকা পয়সা, একটা প্রতিষ্ঠানে অনেক কিছুই থাকে। এবং রামাদান মাস প্রত্যেকটা শিক্ষকদের হাদিয়া দেওয়ার একটা বিষয় থাকে, যে টাকাগুলো ছিল সব লুটপাট করে নিয়ে গেছে এবং সব কিছু নষ্ট করে দিয়েছে। আপনার স্ক্রিনে দেখছেন সেইখানকার ভিতরের পরিস্থিতিটা কি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এবং তীব্র নিন্দা জানাই। এটা কোন মাযহাবের শিক্ষা যে আহলে হাদিসদের মাদ্রাসাগুলো এভাবে ভেঙে তছনছ করে দিতে হবে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এদেশের সালাফি আহলে হাদিসরা কখনো উগ্র না। সালাফি আহলে হাদিসরা কয়টা বেদাতীদের প্রতিষ্ঠানে আক্রমণ করছে? এরকম কোনো নজির আছে? সুস্পষ্ট শিরক চালু রয়েছে, সেই শিরকি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করেছে আহলে হাদিস সালাফিরা, এরকম কি কোনো নজির আছে? আমরা দাওয়া দিয়ে যাচ্ছি, মানুষের কাছে মেসেজ দিয়ে যাচ্ছি আহলে হাদিসদেররা কতটা অসহায় অবস্থা এবং তাদের মাদ্রাসা মসজিদগুলোকে কীভাবে ভেঙে দিচ্ছেন। আপনারা এর প্রতিবাদ করুন, আপনারা সচেতন হন। আমরা জানি আপনারা বিশাল সংখ্যক, আপনারা আসলে এই ধরনের উগ্রতার মধ্যে নাই, কিন্তু আপনাদের মধ্য থেকেই, আপনাদের এই মাযহাবের দোহাই দিই তারা কিন্তু এই ধরনের কাজগুলো করতেছে। অতএব তাদেরকে প্রতিহত করা এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব। আপনারা যদি চুপ থাকেন, আপনারা যদি প্রতিবাদ না করেন, বিশাল সংখ্যক যারা রয়েছেন, যারা এই ধরনের উগ্রতার মধ্যে নাই, কিন্তু আপনারা এটাকে যদি প্রতিবাদ না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনারা নীরবে নিবৃত্তিতে এটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। কিন্তু আমরা আশা করব যে আপনারা এই ব্যাপারে কথা বলুন, এই ব্যাপারে প্রতিবাদ করুন, যে এই ধরনের নেক্কারজনক কর্ম এই যে সালাফিয়া মাদ্রাসায় যে করলো নারায়ণগঞ্জে, এটার তীব্র প্রতিবাদ আমরা আশা করছি আপনাদের কাছ থেকে, এবং এর পুরো ক্ষয়ক্ষতি আপনাদের কাছ থেকে আমরা আশা করছি। আপনারা যদি এই জুলুমকে প্রতিহত না করুন, এই জুলুম এবং এই নির্যাতনের হাতকে গুটিয়ে না নেন, তাহলে আল্লাহ আপনাদের হাতকে গুটিয়ে দিতে পারে যখন তখন। আপনারা আল্লাহকে ভয় করুন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সালাফি আহলে হাদিসদের প্রতিষ্ঠান, জান মালের নিরাপত্তার হুমকি রয়েছে। এই বেদাতিরা, এই সন্ত্রাসী উগ্ররা যখন তখন সালাফি এবং আহলে হাদিসদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে এভাবে হামলা করে ধ্বংস করে দিচ্ছে। এ ব্যাপারে সঠিক বিচারের আওতায় নিয়ে আসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে আর কখনো এই ধরনের উগ্র সন্ত্রাসী মাযহাবিরা যেন শক্তি এবং সাহস না পায় কোনো সালাফি এবং আহলে হাদিসদের মাদ্রাসায় হাত দিতে। আল্লাহ এদেরকে ধ্বংস করুন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত কপালে না থাকে, তাহলে এদেরকে ধ্বংস করুন।